নমস্কার, আমি ডক্টর সব্যসাচী সাহা। আজ আমরা আলোচনা করব ক্রনিক সাবডুরাল হেমাটোমা নিয়ে। ক্রনিক সাবডুরাল হেমাটোমা এটি এক ধরনের স্ট্রোক, যে রোগটি সাধারণত বয়স্ক রোগীদের দেখতে পাই আমরা, মানে 50 বা তার উপরের বয়সী রোগীদের এই রোগটি হয়ে থাকে। এই ক্ষেত্রে যেটা হয় যে মাথার একটি পার্টিকুলার রিজিয়নে রক্তক্ষরণ হয়। এই নামটার মধ্যেই লুকিয়ে আছে রোগটির বিবরণ। ক্রনিক মানে অনেক দিনের পুরনো, মানে এই রক্তক্ষরণটা রিসেন্ট হয়নি। এটা আমরা যেটা দেখি যে ইউজুয়ালি 4 থেকে 6 সপ্তাহ পুরনো রক্তক্ষরণ নিয়ে রোগীরা আসে। তারপর হলো সাবডুরাল মানে আমাদের মাথার যে ব্রেনের একটা আবরণ হচ্ছে ডুরা ম্যাটার, তার তলায় এটি রক্তক্ষরণটি হয়। এবং হেমাটোমা মানে রক্তক্ষরণ। তো ইউজুয়ালি আমরা বয়স্ক রোগীদের ক্ষেত্রে এই জিনিসটি দেখে থাকি। এবং যে সিমটম হলে আমরা বলবো যে এই ক্রনিক সাবডুরাল হেমাটোমা হয়েছে বা সাসপেক্ট করব এই রোগটি হয়েছে, সেগুলি আমি এখন আলোচনা করব। প্রথমত, এই সমস্ত বয়স্ক রোগীদের যেটি দেখা যায় যে হয়তো হাতের একদিক কাজ করছে না বা পায়ের একদিক কাজ করছে না, মাথা যন্ত্রণা হচ্ছে বা সাথে বমি হচ্ছে, একটু যেন অবচেতন হয়ে গেছেন, মানে কথাবার্তা ঠিক মতো উনি বলতে পারছেন না বা ভুলে যাচ্ছেন, বা প্রস্রাব পায়খানা করতে অসুবিধা হচ্ছে বা ধরে রাখতে পারছেন না। কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু খিঁচুনিও দেখতে পাই এইসব রোগীদের। আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে এই সমস্ত রোগীরা প্রথম অবস্থায় কিন্তু হাঁটা চলার কমপ্লেনটা করেন, যে আগে যে স্পিডে উনি হাঁটতে পারছিলেন বা যতটা ব্যালেন্স পাচ্ছিলেন সেটা কিন্তু এই মুহূর্তে পাচ্ছেন না। এই সমস্ত রকম সিমটমের যদি কোনোটাই থাকে একটি বয়স্ক লোকের, তাহলে কিন্তু আমাদের সাসপেক্ট করতে হবে যে ওনার হয়তো এই ক্রনিক সাবডুরাল হেমাটোমাটা হয়েছে। যখন একজন রোগী আমাদের কাছে এরকম সিমটম নিয়ে আসে, আমরা প্রথমে এই রোগীকে দেখি এবং তারপরে ওনার একটা সিটি স্ক্যান অ্যাডভাইস করি। যে সিটি স্ক্যান যদি দেখা যায় যে মাথার মধ্যে একটা পার্টিকুলার জায়গায়, যেটা বললাম সাবডুরাল স্পেসে যদি হেমাটোমা বা রক্তক্ষরণটি হয়, তাহলে কিন্তু আমরা বাড়ির লোকেদের সেটা বোঝাই। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে রক্তক্ষরণের পরিমাণটা কম, তাহলে সেটা আমাদের ওষুধের মাধ্যমেই এই জিনিসটির চিকিৎসা অনেকাংশে হয়ে যায়। কিন্তু যদি এই রক্তক্ষরণের পরিমাণ যদি 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটারের বেশি থিকনেস হয়, তখন কিন্তু অপারেশনের দরকার হতে পারে। এই অপারেশনটা সাধারণত দুভাবে করা হয়। একটা হচ্ছে এই রক্তক্ষরণটা যদি একদম লিকুইফাইড হয়ে যায়, মানে তরল হয়ে যায়, তখন কিন্তু দুটো ছোট ফুটো করে দিলেই এই রক্তক্ষরণটা আমরা বের করে দিতে পারি। আর যদি দেখা যায় যে একটু থকথকে টাইপের রক্তক্ষরণ রয়েছে, সেটা আমরা সিটি স্ক্যান দেখলেই বুঝতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু একটা ক্রেনিওটমি করা হয় বা ব্রেনের একটা যে আমাদের স্কালের যে হাড় রয়েছে তার একটা টুকরো কেটে বার করা হয় এবং তারপর ডুরা ম্যাটারটাকে কেটে বাদ দিয়ে আমরা এই রক্তক্ষরণটিকে বের করি। সময় মতো চিকিৎসা করলে কিন্তু এই ক্রনিক সাবডুরাল হেমাটোমা পেশেন্টের খুব ভালো লাইফ বা খুব ভালো রিকভারি হতে পারে। এটাই সম্পূর্ণটাই ডিপেন্ড করবে কত তাড়াতাড়ি রোগী আমাদের কাছে আসছে এবং কত তাড়াতাড়ি জিনিসটি ডিটেক্ট হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন ক্রনিক সাবডুরাল হেমাটোমা কী, কেন হয়, কাদের হয় এবং কী করবেন। নমস্কার।